আচ্ছা, আপনি কি পাগলামি করেছিলেন? তেমন পাগলামি নয় স্যার, আমি ওই যে রবার যেতে পারছি না, ওই রবার দিয়ে বাটুল বানাচ্ছি না, বুঝছেন? ওই বাটুল বানে মানুষের জানলা, তো ওই কাঁচের জানলা জেলে জেলে আছে, ওটিতে বাটুল মারিচ্ছে না, মানে কাঁচের জানলা ভাঙিচ্ছে না, বুঝছেন? এখন আর ওইগুলা করি না, আমি ভালো হয়ে গেছি। ভালো হচ্ছেন কিনা ওটা পরীক্ষা করার জন্য আপনি ডাকা আছে। আজকের পরীক্ষা যদি আপনি ফার্স্ট হওয়ার পারেন তাহলে বুঝবেন আপনি ভালো হয়ে গেছেন। আজকে আপনি ছেড়ে দেওয়া হবে, বুঝছেন? কোন এটা কোনো ব্যাপারই লয়, আপনি যে পরীক্ষা নেবেন ওটাতে আমি ফার্স্ট হয়ে যাবো, কারণ আমি ভালো হয়ে গেছি আর আমি পাগলা নাই। আচ্ছা, মনে করেন আপনি ভালো হয়ে গেছেন, আপনাকে আমি ছেড়ে দিছি, এখন বের হয়ে যায় আপনি কি কি করবেন আমাকে না কোন তো। শোনেন, প্রথমে আমি এর থেকে বের হয়ে যাই 5 স্টার হোটেলে ঢুকবো। ঢোকার পরে যেগুলো ভালো ভালো খাবার আছে ইচ্ছা মতো খামো, বুঝছেন? তার কারণ একদিন যে এটা আসলো কোনো ভালো খাবার খাবার পাইনি, আগে শান্তি মতো আগে খায় এলেমো। কথাবার্তা শুনে তো মনে হচ্ছে ভালো আছে। আচ্ছা কোন, তারপর কি করবেন? তারপর ওই হোটেলে সুন্দরী একটা বেটি চোখ নিয়ে আমি একটা রুম বুক করবো, বুঝছেন? ওই রুমের মধ্যে যায়া আস্তে আস্তে কর্ম কি ওর শাড়ির আগে খরমো। তারপর মনে করেন আমি তো ওকে করবে দিচ্ছি না, যা যা আছে সবই খরম। বুঝছি, একদিন ধরে উপসে আসলে তো কিছু করবে পারেনি, মাথা মনে হয় ঠিক হয়ে গেছে। আচ্ছা কোন, তারপর কি করবেন? তারপর মনে করেন যে সব খোলার পর আন্ডারপ্যান্ট লাস্টে থাকবে, ওই আন্ডারপ্যান্ট খুলে ফেলে দেবো। মনে করেন খোলার পরে ওই আন্ডারপ্যান্টের যে রবারটা থাকবে, ওই রবার দিয়ে আমি একটা বাটুল বানাবো। বাটুল বানিয়ে কর্মে ওই ঘর থেকে বাইরে দৌড়ে যায়, যে বাড়ির দেখবো যে কাঁচের জানলা, ওই জানলাগুলো সব আবার ভাঙা শুরু করবো, বুঝছেন? এ তোরা কে কুটি আছো, এক লিয়ে যাই, ভালো হয়নি, আবার 6 মাসের জন্য চিকিৎসা কর। শফিক সাহেব, মনটা তো খুবই খারাপ, বুঝছেন? যে রোগী ডাকিলে এসে পরীক্ষা নিল ওই রোগী তো ভালো হয়নি, পাগলা পাগলায় আছে, আবার পেটে দিছি 6 মাসের জন্য। তা আপনার কি অবস্থা? আপনি যে 3-4 জনক যে পরীক্ষা করার জন্য মাঠত লিয়ে গেলেন, কি অবস্থা, ভালো হচ্ছে 2-1 জন? আরে না রে ভাই, আমার মনটাও খুবই খারাপ, কেউ পাস করা পায় না। শোনেন না কি করছি, সেই মজাদার কাহিনী, মানে আপনি হাসতে হাসতে উল্টে পড়ে যাবেন। আমি ওই যে মাঠত লিয়ে গেছি 6-7 জনক লিয়ে যাওয়া করে করছি, আজ যদি তোরা পরীক্ষা পাস করতে পারিস তাহলে বুঝবো তোরা ভালো হয়ে গেছো, আজ তোকে ছুটি দিয়ে দেবো, ঠিক আছে? আর কে কে পাস করবো দেখি, চ লিয়ে যা। লোয়ার বল দিছি, লোয়ার বল দিয়ে ওকে কয়াও দিছি, এটা কিন্তু লোয়ার বল, তোরা গোলকিপারের দিকে শর্ট কর, শর্ট করে গোল করে পারলে বুঝবো তোরা ভালো হয়ে গেছো। কয়া দিছি লোয়ার বল, তারপরে করছে কি ওই ঠাস ঠাস শর্ট মারিচ্ছে আর পাওয়াত লাগিচ্ছে, উল্টে পড়ে যাচ্ছে। তখন বুঝলো না এটা তো ভালো হয়নি, আর পাগলায় আছে। কিন্তু একজন দেখি একটা মাঠের এক সাইডে দাঁড়িয়ে আছে, শর্ট মারিচ্ছে না। আমি চিন্তা করলো ই মনে হয় ভালো হয়ে গেছে, যেহেতু শর্ট মারলো না তার বুঝছে যে লোয়ার বল শর্ট মারা দেবে না। আমি জ্ঞান ওর কাছে যা এখন করছে, কি ব্যাপার আপনি মনে হয় ভালো হয়ে গেছেন, আপনি শর্ট মারলেন না কৃষক? কেন এমন করছে? আরে স্যার, আমি তো হেড মারার জন্য দাঁড়িয়ে আছি, এটি বল উড়ে আসবে আমি হেড মারবো, বুঝছেন?